লক্ষ্মীপুর নামে একটি গ্রামে আরিফ নামে একজন গরিব ছেলে ছিল। আরিফ অনেক গরিব হওয়া সত্ত্বেও সে দয়ালু ছিল। এই একই গ্রামের থাকত রায়হান নামের একজন বড়লোক ছেলে। রায়হান বড়লোক হওয়া সত্ত্বেও সে ছিল অনেক অহংকারী। একদিন আরিফ তাদের গ্রামের পাশের নদীতে মাছ ধরতে গেল। আরিফ কোষে চলে যাবে তার আগে সে আরেকবার বসি নদীতে ফেলল। তখন একটি চকচকে মাছ তার বড়শিতে ফেসে গেল। তৎক্ষণিক দেখল মাছটি কথা বলছে, মানুষের মতো করে বলল, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে যখন ডাক দিবে তখনই আমি চলে আসব, আর আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব। আরিফ হেসে বলল, তোমার আমাকে কোনো ইচ্ছে পূরণ করা লাগবে না। মাছটি হেসে বলল, তুমি অনেক ভালো। তুমি আমাকে যখন ডাকবে তখনই আমি চলে আসব, আর আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব। এটা বলে জাদুকরি মাছটি চলে গেল, আর আরিফও চলে গেল তার বাসায়। এই সব কিছু দেখছিল রায়হান গাছের পিছন থেকে। তারপর রায়হান আরিফ যাওয়ার পরে সে নদীর ধারে এসে ভাবল, আমিও কালকে এসে মাছটিকে ধরে আমি আমার 3টি ইচ্ছে পূরণ করব। সে এর পরের দিন এসে নদীর মধ্যে মাছটিকে ধরল। মাছটি বলল যে আমাকে ছেড়ে দাও। রায়হান বলল, আগে তুমি আমার 3টি ইচ্ছে পূরণ করো, তারপর আমি তোমাকে ছেড়ে দিব। মাছটি ভয়ে রায়হানের 3টি ইচ্ছে পূরণ করে দিল। আরিফ কিছুদিন পর এসে মাছটিকে ডাকল, আর মাছটি কিছুক্ষণ পরে এসে তার সামনে আসলো। আরিফ বলল, আমার গ্রামের কেউ যেন ক্ষুধার্ত না থাকে। মাছটি হেসে বলল, তুমি অনেক ভালো। এ কথা বলে মাছটি আরিফকে তার গ্রামের লোকের জন্য অনেক খাবার দিল, আর আরিফকে স্বর্ণের কয়েনের একটি বস্তা দিল। আরিফ খুশি হয়ে চলে গেল। আর কিছুদিন পর রায়হান একদম গরিব হয়ে গেল এবং তার ক্ষমতাও হারিয়ে ফেলল। আর আরিফের মধ্যে গ্রামের সবথেকে ভালো লোক হয়ে গেল। সবার সামনে আরিফকে সবাই সম্মান করত এবং আরিফ আরও মানুষের সাহায্য করতে লাগল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অহংকারের লোকেদের পতন তাড়াতাড়ি বোঝা যায়, আর ভালো লোকেরা তারা তাদের প্রাপ্ত মর্যাদা পায়। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা আপনাদের নতুন নতুন কার্টুন দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। আর আপনারা আপনাদের নাম আমাদের এই কমেন্ট বক্সে দিয়ে যান, যাতে পরবর্তী ভিডিও আপনাদের নাম দিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম।